বানামু গাছ পাটা মানে ইচড় বসাইলাম 10 মিনিট ফাঁপুক ঢাকনা দিয়ে রাখতেছি 10 মিনিট পরে এটা তুইলা নিব 10 মিনিট হয়ে গেল এবার ঢাকনাটা তুইলা দিতেছি এটার মধ্যে একটু হলুদ ছড়াইয়া দিতেছি যেন এটার কষটা জায়গা এবার এটারে নাড়া দিয়া মিশাইয়া নিলাম এইবার এটা নামাইয়া নিব নামাইয়া তারপরে এটা হলুদটা দিয়া নামাইলে কষটা যায় রংটাও সুন্দর হয় নামাই নিলাম এবার কড়াইয়ের জলটা লাগিয়ে দিয়ে দিলাম সাদা তেল লবণ হলুদ সামান্য গুঁড়ো লঙ্কা ভাজার কালারটা সুন্দর আগে সবটা একসঙ্গে হইতো না সবটা একসঙ্গে দিলে ভালো করে পুরোটা ভাজা হইতো না তার লেগে অর্ধেকটা দিতেছি বাকি অর্ধেকটা এরপরে ভাজতে নিই ভাজা হয়ে গেছে এবার এটা নামাই নিলাম পুরাটা এবার বাচ্চা এটার মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিতেছি ক্যাপসিকাম একটু ভাজা নামাইতেছি এটার মধ্যে দিয়ে এটা ভাজা হয়ে গেছে এবার এটা নামাই নিতেছি এবার এটার মধ্যে আলুগুলো বাচ্চা নিতে আসছি ছোটো ছোটো টুকরা ছোটো বাচ্চা নিচ্ছি আলুই এটা নাড়াতে দিতেছি ভাজা হচ্ছে এবার এটা ভাজা হয়ে গেছে এটা নামাই নিতেছি আগেরটার মধ্যে সবগুলো একটার মধ্যেই রাখতেছি এটা একবার আমি লেগে নিয়ে নিলাম ফোড়ন দেওয়া লেগে শুকনো লঙ্কা এটা পেঁয়াজ দিয়ে করুন কারণ চৈত্র সংক্রান্তিতে আমরা নিরামিষ করে খাইছি এবার একটু অন্য টাইপের নিয়ে নিলাম থেতো করা রসুন কাঁচা লঙ্কা আদা থেতো করা আর পরিমাণ মতো জিরা ধনিয়া আর নিয়ে নিলাম এবার কড়াইয়া দিয়ে দিতেছি লাল তেল পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ এটা মুখরোচক খাবার গরম হয়ে আসছে দিয়ে দিতেছি অর্ধেক করা শুকনো লঙ্কা একটা আটটা একটু ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দিতেছি অর্ধেক করা তেজপাতা সম্বারের জন্য পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা বাকি পেঁয়াজটা করে দিন করে এলাচি হলো দারচিনি এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এবার এটার মধ্যে ভাজা রাখা সবগুলো জিনিস দিয়ে দিতেছি দিয়ে দিতেছি বাকি পেঁয়াজগুলো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতেছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার এটাকে নাড়াচাড়া মিশিয়ে নিতেছি এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখতেছি এবার ঢাকনা খুলতেছি মধ্যে দিয়ে দিতেছি জিরা ধনিয়া মিশ্রণ দিয়ে দিই মিশাই নিতেছি না এটা ছেড়ে এবার এটার মধ্যে দিয়ে দিব থেতো করা রসুন এটারও মিশাই নিতেছি এবার এটা আবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো 5 মিনিট হয়ে গেছে এবার এটা ঢাকনাটা সরাই দিতেছি
আবার একটু নাড়া দিয়ে নিই। জল দিয়ে দিতেছি। এটা বেশি ঝোল থাকতো না, যার লেগে জলের পরিমাণটা কম দিলাম। আর যেটা ভাত দিয়ে ভাজতে নিচ্ছি, সিদ্ধ করা কাদর শেষ। এবার এটারে একটু ঢাকনা দিয়ে ঢাকা দিব 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা তুলে দিতেছি। এবার এটার মধ্যে দিয়ে দিতেছি আগে থেকে ভিজিয়ে রাখা, ছড়াইয়া দিতেছি। এবার এটারে মিশিয়ে দিতেছি। এবার এটারে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিশমিশটা মিশালো 2 মিনিট পরে ঢাকনাটা তুলে দিতেছি। এবার এটার মধ্যে দিয়ে দিতেছি সামান্য একটু চিনি, মিশিয়ে নিতেছি। নামানোর আগে দিয়ে দিতেছি একটু ঘি, যেহেতু এটা গাছ পাঠা সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম। মিশিয়ে নিতেছি। এটা এবার হয়ে গেছে গা, এবার এটা নামাই নিব।